نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل النفس ذائقة الموت সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরগায় শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের শেষ রমজানে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা নবীকুল শিরোমণি মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছে এখানে, উপস্থিতির বিগত একটি সপ্তাহে আমাদের একটা সাথী ভাইকে আমরা হারিয়েছি, যে কারণে আমি কোরআনের কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে সম্পর্কে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। সে আমার সহপাঠী ছিল, একসাথে কাজ করতেছিলাম। তিনি মাগরিবের সময় ইফতারি করছি একসাথে। ইফতারি করার পরে ফরজ নামাজ আদায় করার পরে উনি একটু বের হলো আমাদের আগে। বের হওয়ার কিছুক্ষণ মানে 2-3 সেকেন্ডের ভিতরে উনি এই দুনিয়ার হার্ট স্ট্রোক করলো। আমরা তাকে সিপিআর করলাম, সিপিআর করে হাসপাতালে নিলাম। রাতটা যাপন করলো, সকালে তিনি মৃত্যুবরণ করলেন। সুতরাং আমাদেরকে মৃত্যু অনিবার্য। একটি হাদিসে বলা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর অধিক পরিমাণে মৃত্যুর স্বাদ ততক্ষণ গ্রহণ করতে পারবে, মৃত্যুর স্বাদ ততক্ষণ গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া থেকে সে না যাবে। ইংলিশে একটা কথা আছে, ইউ হ্যাভ টু গো ব্যাক ইউর লর্ড অফ, অর্থাৎ তোমাকে ফিরে যেতে হবে সেই মহান রব্বুল আলামিনের দরগায়। তো আমাদেরকে এই দুনিয়ার জীবন, দুনিয়ার মায়ায় পড়ে আমাদেরকে এই নেশার ভিতর থেকে একটু বের হয়ে আসতে হবে। আমরা সবাই চিন্তা করি একটিবার, আমি যখন মৃত্যুবরণ করবে, একটা চোখ বন্ধ করবে, আপনি ভাববেন যে আপনার ফ্যামিলি আপনাকে ছাড়া চলতে পারবে না। এটা জাস্ট রং। তারা তাদের সংসার অনায়াসে চলতে পারবে, আমি থাকবো না, তাদের কোনো যায় আসে না, পৃথিবীরও কোনো যায় আসে না। পৃথিবী আমাদেরকে করবে না, শুধু আপনি চলে যাবেন। আপনার জন্য হয়তো 2 ফোঁটা চোখের পানি আমরা সবাই ফেলাবে, কিন্তু কেউ আমাদের জন্য করবে না। সবাই আপনি চলে যাওয়ার পরে সবাই আপনার সম্পত্তি, সবাই আপনি কি রেখে গেছেন সেটা দেখবে। যাওয়ার পরে আপনার হয়তো যদি একটু কিছু রেখে যেতে পারেন আপনাকে সুনাম হবে, যদি না রেখে যেতে পারেন আপনার বদনাম হবে। তো আমাদের প্রবাসী, বিশেষ করে আমাদের যারা প্রবাসী আছে, এটা আমাদের জন্য। সুতরাং আমাদের মৃত্যুর পরে আমাদের যেটা দরকার, আমরা আমাদের যে আমলগুলো, সেই আমলগুলো আমরা করার চেষ্টা করি। আমরা হয়তো পারি না, কর্মক্ষেত্রে অনেকের ঝামেলা থাকে, কাজের সুযোগের, যতটুকু আমরা পারি, যেভাবে পারি আমরা চেষ্টা করি সলাৎ কায়েম করা, সব কিছু আদায় করা, ভালো সঠিক পথে চলা, আল্লাহ রাস্তায় চলা। আল্লাহ যেন আমাদের সঠিক রাস্তায় কবুল করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন যে তোমরা মরণের আগে একবার মরো। অর্থাৎ কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মরণের আগে একবার মরো। কারণ আপনি কি করেছেন, আপনি চিন্তা করে দেখেন। আপনি চিন্তা করেন যে আপনি কি করতেছেন এই দুনিয়ায়। আপনি চোখ বুজে দেখেন, একবার যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনাকে সবাই টানে হাসড়া করবে। কেউ আপনি মৃত্যুবরণ করার পরে আপনি হয়ে যাবেন লাশ। তখন আপনার ভাইয়ের কাছে হয়ে যাবেন আপনি লাশ, আপনার মার কাছে হয়ে যাবেন আপনি লাশ। আপনাকে কেউ ছেলে বলবে না, আপনাকে কেউ ভাই বলবে না, তখন বলবে কি লাশ দাফন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। অর্থাৎ টপিকটা একটু ভিন্ন আমি আলোচনা করেছি। যেহেতু মাহে রমজান, আমাদের অতিথিবৃন্দ আছে, তারা মাহে রমজান সম্পর্কে আলোচনা করবে। এই জন্য আমি, যেহেতু সে ভাইটা আমাদের মাঝ থেকে চলে গেছে, আমাদের অনেক ব্যথিত। তিনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন যে কিছু না, যে কোনো সময় আজরাইল আপনাকে গ্রেফতার করার জন্য প্রস্তুত। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি ফিরে আসুন, আমরা ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমরা সবাইকে, আমরা যারা এখানে আছি, আমরা
সবাইকে দাওয়াতের মাধ্যমে আমরা চেষ্টা করি কাউকে ফিরিয়ে আনার, আমরা কাউকে চেষ্টা করি ফিরিয়ে আনার। এটা আপনি আমি সবকিছু এই দুনিয়ার মাহায় না থেকে যাবো না। মৃত্যু কুলিন নাফসি জায়গাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা জানি যে মৃত্যু অনিবার্য, কিন্তু এটুকু কি আপনি জানি যে কখন আপনি মারবেন? এটা কিন্তু কেউ জানি না। হয়তো এখন আমি আসি, আধা ঘন্টা পরে আমি নাই, আপনি আসেন 10 মিনিট পরে আপনি নাই। সুতরাং ইউ কাম ব্যাক, ইউ স্টেপ ডাউন, স্টপ।